আমার মাধবীলতা ওগো কি আবেশে দোলে। হ্যাঁ, এখন মাধবীলতার সময়। বাড়ির ছাদ, আপনার আঙিনা সব ভরে উঠেছে যাদের কাছে এই গাছ রয়েছে। সুমিষ্ট গন্ধ আর তার সুবাসে মোমো করছে আমাদের পরিবেশ। আর সেই রকম ঠিক পরিবেশে আজ আমি দাঁড়িয়ে আছি আমাদের ইন্ডিয়ান গার্ডেন ফেসবুক গ্রুপের আর এক অন্যতম অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টনার বলতে পারেন, অ্যাডমিন বলতে পারেন, বা গ্রুপ সঞ্চালক বলতে পারেন, যার সঞ্চালনায় বহুদিন যাবত অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনারা দেখে এসেছেন। সঞ্চালক মানে এই নয় যে সবসময় মাইকের সামনে দাঁড়িয়েই সবকিছু সঞ্চালন করতে হবে। সঞ্চালন করার জন্য মাইকের ক্যামেরার পেছনে দাঁড়িয়েও অনেক কিছু সঞ্চালিত হয়, সেটাই কিন্তু অ্যাকচুয়াল যাকে বলা হয় সঞ্চালনা। একটা জিনিস সুগঠিতভাবে সুন্দরভাবে কড়া হাতে যখন কিছু করা হয় সেটাই হয় অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। তাকে হতে হয় একটু কড়া, হ্যাঁ ডেফিনেটলি ভদ্রতার সঙ্গে হতে হবে। সেটি কোনো জিনিস যদি দৃঢ়তার সঙ্গে না করা হয় সেটি কখনো সুন্দর হয়ে উঠতে পারে না। সেই কাজটাই যে করে বহুদিন যাবৎ করে চলেছে, এখন বর্তমানে আমাদের ইন্ডিয়ান গার্ডেন গ্রুপে রয়েছে, যেটি অভিজিৎ হর্টিকালচারের আরেকটি পার্ট, যে পার্টে বিগত কিছুদিন আগে আপনারা একটি গ্রুপ মিট আপ দেখেছেন। অন্যান্য মিট আপের মতনও আমাদের মিট আপ ছিল, যেটি ছিল অনাড়ম্বর, কোনো রকম আড়ম্বর ছিল না। সেখানে একটি সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলাম, আপনাদের থেকে সাড়া পেয়েছিলাম, আর আপনাদের কমেন্টসই ছিল সেখানে। না, জিনিসটি হয়েছে সুন্দর, একদম সুসংগঠিত, আর যেখানে কোনো রকম গিমিক ছিল না, যে পোশাকি দেখানো, এটা করছি এটা তুলে দেওয়া হচ্ছে, এরকম ব্যাপারটি আমরা চাই না। আজকে যেখানে রয়েছি সেই বাড়ির ছাদে আজকে একটি ছাদ বাগানের ভিডিও। সেই ছাদ বাগানে আমাদের সঙ্গে যে রয়েছে চিনতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, গ্রুপে সকলেই চেনেন, নাম নিজে মুখে বলবে, কারণ আমি ভুলে গেছি। চ্যাটার্জিটা মনে আছে, নামটা বলো। চ্যাটার্জি। আর যাই হোক, ভুলে যাওয়াটাই ভালো, অনেক কিছু ভুলে যেতে হয় জীবনে, ভুলে গেলে অনেক কিছু শেখা যায়, সবকিছু মনে রাখা উচিত নয়। আজকে তার ছাদ বাগান, আর এই ছাদ বাগানে হয়তো আপনারা দেখবেন গাছের পরিচর্যা খুব বেশি করেনি বা করতে পারেনি সময়ের অভাবে, কিন্তু যেটুকু করেছে সেখানেই সে তুলে ধরেছে কিছু জিনিস, সেখানেই হয়ে উঠেছে কিছু ফুল, কিছু অন্যান্য গাছ। আরো একটি জিনিস আপনাদের সামনে তুলে ধরা হবে আজকে, ভিডিওটি সঙ্গে থাকলে ভালো লাগবে। অমিতের সাথে আজকে অভিজিৎ হর্টিকালচারে যে উপস্থাপনা, সেটি হচ্ছে সৌমেন ব্যানার্জির ছাদ বাগান। সৌমেনদা, গাছ তো করেছো? টুকটাক করেছি, গাছের আগাছাও আছে, খুবই আগাছা আছে। আচ্ছা, জল টল দাও কখন? জল দিয়ে হচ্ছে হিসাব মতো রেগুলার রাত্রিবেলা অফিস থেকে আসার পর 10:30 থেকে আমার হচ্ছে গাছের দেখভাল, 10:30 থেকে 12:30, 2 ঘন্টা। 2 ঘন্টা মানে এটা করতেই হয়, এটা না করলে আর কেউ এতটা গাছ পাচ নিয়ে এতটা পায় না, আমাকেই সবকিছু করে নিতে হয়। আর এই 2 ঘন্টা যদি না করো, মানে জীবনের কিছু একটা পার্টের থেকে, কোনো কাজের থেকে কিছু করিনি এটা মনে হয় নাকি? সেটা তো আছেই, আমি বাইরে কোথাও যেতে পারি না গাছের চিন্তা, যে গাছ পাত জল পাবে না, নষ্ট হয়ে যাবে। গাছ মানে বাচ্চা, একদম নিজের বাচ্চা, একদম সন্তান সুলভ ভাবেই তৈরি করতে হয়। গাছ তো কম বেশি মোটের উপর অনেকগুলো গাছই রয়েছে, তার মধ্যে যেটি মেইনলি দৃষ্টি আকর্ষণ করেছে আমার, সেটি হচ্ছে পদ্ম। পদ্ম কম বেশি আমাদের সকলের কাছেই রয়েছে, আর সেই পদ্মেতে আমি দেখতে পাচ্ছি ফুল এসে গেছে। কতদিন আগে গাছগুলো রিপোর্টিং করেছিল? তোমার ফেব্রুয়ারি 20 তারিখের পরে।
ফেব্রুয়ারি 20 তারিখের পরে রিপোর্টিং করেছো, মোটামুটি এখন ফুল এসে গেছে দেখছি। হ্যাঁ, ফার্স্ট এইটা সব থেকে বেশি ফুল দিয়েছে তোমার, রিপোর্ট করার মানে 17 দিন থেকে ফুল দেওয়া শুরু করেছিল। আচ্ছা। এবং প্রায় 20টার ওপরে তখন অলরেডি 20 হয়ে গেছিল। হ্যাঁ, আর তারপরেরটা এখনো এগুলো সব নতুন কুড়ি, এগুলো সব না। আর ঐশ্বর্য আমাকে একজন গিফট করেছে, তো এও মোটামুটি এখন দিয়ে যাচ্ছে ভালোই। আর তারপরের আইডিটা কি আছে? এটা ঐশ্বর্য, এটা মোহং। সো মোহমে এখনো ফুল হয়নি, মোহং এখন অব্দি আসেনি। এখানে শাপলা রয়েছে, শাপলা আছে জিয়ারুলদার একটা। আচ্ছা। এটা ইয়েলো পিওনি। তারপরেরটা এটা হচ্ছে হোয়াইট পিওনি। কতগুলো গাছ আছে টোটাল পদ্মে তোমার? এদিকে রয়েছে মোটামুটি রেড পিওনি। এটা আমাদের জিয়াদার মিস ক্যালকাটা, জিয়াদার নিজের তৈরি। আচ্ছা, মিস ক্যালকাটা। আর ওইটা রয়েছে পনির রোজা। আর এটা ডিলানেরও ফার্স্ট কুড়ি এসে গেছে। হ্যাঁ, দেখছিলাম আমি, একদম পাতা ফুটো ভাবে ফুটো করে বেরিয়ে পড়েছে বাইরে। পাতাটি ভেতরে থাকবে, ফুলটি বাইরে এসে যাবে একদম। তা কম বেশি এখানে খাবার টাবার দেওয়া শুরু করেছো? হ্যাঁ, খাবার দেওয়া শুরু করেছি। ওই জিয়াদার ইনস্ট্রাকশন মতো এখন অব্দি হিউমিক অ্যাসিড লিকুইডটা দিয়েছি, আর এনপিকে স্ট্যান্ডিং লিভের করে একবার করে ডুবিয়ে দিয়েছি ব্যাস। আচ্ছা, একটা করে এনপিকে, একটা করে একবার হিউমিক অ্যাসিড। আর অন্যান্য গাছ তো টুকটাক সবকিছুই রয়েছে, পরিচর্যা ওইভাবে হয় না। অ্যাডেনিয়ামও দেখতে পাচ্ছি তুমি কিছু করেছো দেখছি, টুকটাক অ্যাডেনিয়াম রয়েছে, বগনভেলিয়া রয়েছে, সবকিছুই মোটামুটি গাছ করে চলেছো। আর সময় বলতে সেই শুধু রবিবার দিনটা পাই, তাও সব দিন আবার গাছের পেছনে দেওয়া যায় না, বাড়িরও অনেক কিছু থাকে। তো ওই রাত্রিবেলাটুকুই যা সম্বল, রাতের ওই 2 ঘন্টাই একদম 2 ঘন্টায়। কোনো দিন একটু জঙ্গল ফঙ্গল পরিষ্কার করতে হলে একটুখানি এসে টুকটু করে করলাম, একদিন একটা টপ করলাম, তার একদিন একটা টপ। এই নন্দিনীটা দেখছি খুব ভালো, এখন কুড়িও এসে গেছে। হ্যাঁ, কুড়ি এসে গেছে। কতদিনের পুরনো গাছ এটা? পুরনো গাছ নাকি? এটা 1 বছরের। 1 বছরের পুরনো। এখানেই থাকে সবসময়, বর্ষা এখানেই ছিল, এখানেই পড়ে থাকে। গাছ নাড়ানোর মতো লোকজন নেই। আচ্ছা, পরিষ্কার কথা, আমার গাছ যদি এখান থেকে মানে শুকিয়ে পড়ে মরে যায়, কেউ দেখবে না, ওই দেখার লোক নেই কেউ, শুধু এ করে ওই নিজে ওইভাবে পড়ে থাকে। ওরাও এখন বুঝে গেছে যে আমাকে আমার মতন হতে, আমাকে ওইরকম ভাবেই তৈরি হতে হবে। শুধু গানটা গাইতে পারে না, আমাকে আমার মতন থাকতে দাও। একদম এখন নিজেদের মতো। এটা কি রয়েছে গো? এটা ক্লিওপেট্রা। এটাও জিয়াদার। হ্যাঁ, খুব সুন্দর ফুল। আর গিয়া তো প্রত্যেকদিন এখন ছবি দিচ্ছে, টুকটাক করে দেখছি আমি। ক্লিওপেট্রার ফুল অনেক দেখাচ্ছে। গোলাপগুলো নিশ্চয়ই শীতে ভালোই হয়েছিল। হ্যাঁ, মোটামুটি ভালোই দিয়েছে। এইটা নতুন এসছে, এটা হচ্ছে কি গোল্ডেন মেডলিয়ান। এটাই সেদিনকে আমাদের পিকনিক ছিল। আর এটা তোমার চিতা লিলি। আর এটা তো গ্রাউন্ড অর্কিড। ওটা গ্রাউন্ড অর্কিড। ফুল হয় এটাতে? হ্যাঁ, ফুল হয়। মোটে সব নষ্ট হয়েছে, আর ওই একটা ফুল হয়ে রয়েছে, ওটাও গ্রাউন্ড অর্কিড। এটাও জিয়াদাই দিয়েছিল সেদিনকে, কি একটা নাম বলছিল ভুলে গেছি। ওটা ফার্স্ট ফল, ওটা আর এবছর রিপোর্ট কিছু করিনি, ওটা মাইক্রো ভ্যারাইটি করে রেখেছি, ওইভাবে রয়েছে। আচ্ছা, আর সময় উঠে করা হয়নি। ওটা মানে বড় জায়গা দিলে একটু ভালো গাছ হয়ে উঠতে পারে। না, মাইক্রো ভ্যারাইটিতে ওটা তো 8টা-9টা ফুল ফুটেছিল আগের বার, কিন্তু এখন আর করিনি। সোমেনদা কিন্তু নিজে হাতে কিছু গ্রাফটিং বেঁধেছে, আমি দেখছিলাম একটু আগে। আর গ্রাফটিং গুলো একদম যেভাবে সব জায়গায় গ্রাফটিং বাঁধে, একটা মাল্টি ভ্যারাইটি তৈরি করেছে বগনভেলিয়ার উপরে। ডালগুলো কেটে হঠাৎ করে মাথায় এরকম এলো কি করে? মানে এক্সপেরিমেন্ট করছিলে গাছটা হতে পারে কিনা দেখছি। একদম খুব একটা দেখি মাঝে মাঝে অনেকে মাল্টি গ্রাফটিং বলে, এবং আমি কোনোদিনও শিখিনি যে কিভাবে গ্রাফটিং করতে হয়, বলতে কিছু শিখিনি। মানে একদিন মাথায় ইচ্ছে হলো, দূর একবার করে তো দেখি, সাকসেস পেলে ভালো, না পেলে আরো ভালো। আর গ্রাফটিং গুলো খুব সুন্দর ধরে উঠেছে, তার পাতাও বেরিয়ে গেছে একদম। সব কটা গাছে গ্রাফটিং 2-1টা মিসিং আছে, কিন্তু মোটের উপর ভালো। দাদা, প্রথমবার 2-1টা মিসিং তো থাকবেই। যে কটা হয়েছে, এই যে আনন্দ করে দিয়েছিলাম ব্যালেন্স এনপিকে। মাইক্রোনিউট্রিয়েন্টস একটু লাগবে গাছটাতে, সাদা হয়ে গেছে পাতাটা। আর এটা কি গাছ? এটা টেকোমা, ভেরিগেটেড টেকোমা। প্রচুর দানা হয়েছে, প্রচুর বীজ হয়েছে। কারণ এবছরই গ্রুপে জয়েন করার পর এই ফুলটা যখন পোস্ট করেছি গ্রুপে, তখন প্রচুর লোক ডিমান্ড করেছিল চারা দেবেন। কিন্তু আমার তখন মাথায় আসছিল না কিভাবে চারা দেবো। আচ্ছা, হয়তো তাদের চাওয়াতেই হয়তো দানাগুলো চলে এসছে। আগামীতে চারা তৈরি করে নিশ্চয়ই গ্রুপে সবার কাছে বিলিয়ে দেবো। বাহ, খুব সুন্দর একটা চিন্তা ভাবনা।
আর এই জন্যই আমাদের এই গ্রুপগুলো যারা গ্রুপের মধ্যে আছে তারা খুব সুন্দর করে চলেছে, আর আমাদের সহযোগিতা সকলেই করে চলে। এখানেও দেখতে পাচ্ছি সেই অর্কিড গার্ডেন নার্সারির আমাদের প্রথম মিটআপের একটি গাছ 1 ইঞ্চ ট্যাংলং নীলাদ্রির দেওয়া, সুন্দর হয়ে ওটাও গাছটা সুন্দর হয়েছে, প্রচুর ফুল ফুটেছে। আর এই যে গন্ধরাজটা রয়েছে, এই গন্ধরাজটা কিন্তু অন্য টাইপের, থাই ভ্যারাইটি গন্ধরাজ, বড় বড় পাতা, ফুলটাও বেশ বড় বড়, সিঙ্গেল পেটাল, কিন্তু ফুলটা অনেক বড় বড় সাইজের ফুল। আমি পোস্ট করেছিলাম। আচ্ছা, এইটারই পোস্ট করেছিলেন? কালকে রাত্রে। প্রচন্ড বড় বড় ফুল হয় এটাতে। আর এই স্বর্ণ চাপাটা, এটাও বহু পুরনো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে আমাদের এক আছে, আমরা তাকে আঙ্কেল দাদা বলে আর কি মারি। যাই হোক, সে হচ্ছে কাঞ্চন মজুমদার। হ্যাঁ, কাঞ্চন দা, ওনার বাড়িতে ছিল। এই ওনার ফ্ল্যাটে কোনো রকম প্রবলেম হওয়াতে ওনার গাছপালা কিছু রাখতে পারছিলেন না, সব দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, উনি ওনার থেকে এই স্বর্ণচাপা, এই বিলিতি মানে থাই গন্ধরাজটা, এই ভেরিগেটেড টেকোমা ওনার থেকে নিয়ে আসা। আচ্ছা, আনতে যাওয়া মানে খুব বাজে লাগছিল, কারণ একটা লোক এত আশা করে এত সুন্দর করে বাগানটা সাজিয়েছিল, সেই বাগানটা পুরো খালি করে দিতে হচ্ছিল শুধুমাত্র ফ্ল্যাটের কিছু বাসিন্দার জন্য। এটাই খারাপ লাগছিল। কিন্তু সে জানে আমি যাকে, কিন্তু সেও জানে যে সে আমাকে এইটুকুনি বলেছিল, আরে বাবা তুমি নিয়ে যাও না, আমি তো জানি যে তোমার কাছে এখানে গাছগুলো থাকবে, অন্তত আমি যদি তোমার বাড়িতে যেদিনকে যাবো সেদিন দেখতে পাবো গাছগুলো। হ্যাঁ, সেটা একদমই ঠিক কথা, সেটা ঠিক, একদম মানে সুপাত্রই দান করেছে। আজ এই ভিডিওয় আজকে আমরা গাছের উপর যে আলোচনা চলছে সাথে করে আরেকটি কাজ করব, সেটি হচ্ছে একটি গ্রাফটিং, এটি বগনভেলিয়ার গ্রাফটিং। আর সেই গ্রাফটিংটি নিজে হাতে করবে, সাথে করে আমি থাকব। আর আজকে সেই গ্রাফটিংটা যেটা করা হচ্ছে, আর দেখুন গ্রাফটিংটিতে কি গাছ লাগানো হচ্ছে। আমরা গাছের ডালটি নিয়ে এসেছি, আর ওখানে রুস্টক একটা রয়েছে, যে রুস্টক আমরা গাছ আগে করেছিলাম সেরকম একটা রুস্টকের ওপর গাছটিকে লাগানো হবে। আপনারাও বুঝতে পারবেন, আমরা ঠিক গাছগুলোকে যখন তুলে ধরি, এই গাছ নিজের বাড়ির গাছ কিভাবে মাল্টিগ্রাফটিং করে নিতে পারেন বা সিঙ্গেল গ্রাফটিং তৈরি করে নিতে পারেন, সেই রুস্টকের ওপর সেটি নিয়ে আলোচনাটা থাকছে। আর ঠিক কিভাবে গাছটিকে রাখতে হবে তবেই গাছটি সাকসেস পাবেন, সেটি নিয়েও থাকবে আলোচনা। দেখুন, অন্যান্য গাছের মতন এখানেও আরেকটি জিনিস দেখছি আমি, যেটা ভেন্ডা পিসিস, একটি অর্কিড ছোপড়া দিয়ে একদম গাছের ডালে সুন্দর করে ঝুলিয়েছে। কতদিন আগে ঝুলিয়েছে এটাকে? এটা দাদা প্রায় 2 বছরের উপরে গাছ। 2 বছরের উপরে? ফুল কি এবছর প্রথম? না, ফুল কন্টিনিউ ফুটে চলে, হতেই চলে। হ্যাঁ, মানে এই বছরে সারা বছরই হয়? হ্যাঁ, মোটামুটি। বাহ, মোটামুটি 1-2 মাস অন্তর অন্তরই ফুল পেয়ে যায়। নামটা জানো? নেটিভ ভেন্ডা। হ্যাঁ, নেটিভ ভেন্ডা। দুর্দান্ত ফুলের কালার। এটা কি চারা কোনো আছে না এটাই শুধু? এই সাইড দিয়ে চারা বেরোয়, কিন্তু কিছু বার করি না, ওইভাবেই সব ভেতরে ঢুকে রয়েছে, তো আবার পুরো কেটে কুটে কাটতে হবে। হ্যাঁ, তার জন্য কিছু করা হয় না। প্রচন্ড সুন্দর ভেন্ডাটা, ভেন্ডা একদম পিসিস যেটা। এটা ছোট ছোট একটা ফুল, এটা অতটা না, কিন্তু ফুলটা যখন ফোটে খুব গন্ধ বেরোয়। মানে ফুলটা চোখে দেখা যাবে না, তুমি গন্ধটা পাবে। একদম ছোট ছোট ফুল। ফুলটা অ্যাকচুয়ালি মাছির মতন দেখতে, বোঝাও যায় না, এতক্ষণ চোখেই পড়েনি আমার। দারুণ সুন্দর ফুলের কালার। আমরা যে গ্রাফটিং গাছ করি, বগনভেলিয়ার রুস্টকে গ্রাফটিং করি, অনেকেই করেন। রুস্টকে গ্রাফটিং করার জন্য কয়েকটি জিনিস মেনটেন করার প্রয়োজন আছে। সেই মেনটেনের মধ্যে প্রথম হচ্ছে তার কত বড় জায়গার উপর গ্রাফটিংটি করছেন। এটি দেখতে পাচ্ছেন একটি 6 ইঞ্চি 8 ইঞ্চি যাই হোক একটা টব রয়েছে, টবের মধ্যে গাছটি রয়েছে। রুস্টক কিন্তু খুব বেশি মোটা নয়, কিন্তু এর যা গাছ, সেই গাছের যা পাতা বর্তমানে আছে, সেই জন্য এই টবটি কিন্তু একদম এর জন্য ফিটেড বলতে পারেন। তার কারণ এর যা পাতা, তার যা জল, একদিনে জলটা কিন্তু টেনে নেওয়ার জন্য ক্যাপাসিটি এই গাছটির রয়েছে। কিন্তু গাছটি আমি যখন এই পাতা, আজকে যখন আমি গ্রাফটিংটি করতে যাব, তো পাতা পুরো কেটে ফেলে দিতে হবে আমাকে, কারণ এই পাতা রাখলে কোনোদিন আমার গ্রাফটিংটা সাকসেস হবে না। গ্রাফটিং অনেক রকম হয়,
অনেকে ডালের সঙ্গে গ্রাফটিং বাঁধে, আমি ডালে বাঁধবো না, আমি গাছের একদম মেন যে সায়নটা রয়েছে ওই গাছেতেই আমি গ্রাফটিংটি করব। এখানে সায়ন শেষ হয়েছে, এখন 6 ইঞ্চি মতন রয়েছে, আমি ওপর থেকে কেটে বাদ দেবো। এইখানে একটা জিনিস আমি দেখাতে বলবো, এই যে কেটে বাদ দেওয়ার পরে এই যে দেখুন এটা কিন্তু ডাই ব্যাগ, অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পাই না। গাছটা যতক্ষণ পাতা ছিল গাছটি ভালো ছিল, এখন গাছটি যখনই আমি কাটতে বাঁধা শুরু করব, বাঁধলে এখান থেকে ডাই ব্যাগটা ধীরে ধীরে নিচের দিকে যেতে থাকবে। তো আমার চেষ্টা করতে হবে যতখানি পারবো ডাই ব্যাগটা বাদ দিয়ে দেওয়া। এই ডাই ব্যাগের রেড অংশটা বাদ দিয়ে দিলাম, এখন আর নেই এখানে। এইবার আমি গ্রাফটিংটাকে বাঁধব। এই গাছটা আমাদের সুইট হার্ট বলে যে আমাদের ভ্যারাইটিটা বগনভেলিয়া বর্তমানে পাওয়া যায়, সেই সুইট হার্টটা এখানে গ্রাফটিং করছি আমি। সেই রেজেটা দেখো, এই দুটো ডাল আমি গাছটিতে নেব। আমরা ইউজুয়ালি কি করি, গাছের ওপর থেকে কেটে ফেলি। এর যে শক্ত অংশ, সেই শক্ত অংশ থেকে গাছ চিরে বসিয়ে সেখানে আমরা বাঁধি, কিন্তু অ্যাকচুয়ালি বাঁধার নিয়ম হচ্ছে এর যে সাইডের ছাল, এই ছাল যত পাতলার উপরে গ্রাফটিং করতে পারবেন তত ভালো গ্রাফটিং আপনি পেতে পারেন, তত তাড়াতাড়ি গাছটি সেট করবে। দেখুন এখান থেকে আমি কেটেছি, দেখালে বুঝতে পারবেন, একদম পাতলা করে। যে যত হালকা হাতে কাজটি করতে পারবেন তত ভালো হবে। কেন এগুলো যে আমি এক্সপার্ট আমি বলবো না, কিন্তু শেখার চেষ্টা করেছি, আমাকেও কেউ ধরে শেখাবার চেষ্টা করেছে। গাছটিকে দুটো দিক দিয়ে আমি কেটে নিলাম, একদম পাতলা করে দুখানা কেটেছি। অনেক সময় কাটতে গিয়ে দেখবেন আপনাদের হাত থেকে ছেড়ে ডালটি ছেড়ে যেতে পারে, ভয়ের কিছু নেই, আর একটুকুনি কেটে বাদ দিয়ে লাগিয়ে নেবেন। এইটা হচ্ছে আমাদের গ্রাফটিং এর যে সায়নটা নিয়ে এসেছি, এই সায়ন, আর মেন রুস্টক হচ্ছে এইটা। এটা শেখার মেন কারণটা কি, আমাদের কাছে অনেক সময় অনেক গাছ রুস্টক নষ্ট হয়ে যায়, কিন্তু ডালগুলো তখনও ভালো আমরা দেখতে পাই। সেই সময় আমরা যদি চাই তাহলে আমরা সেই রুস্টকের কোনো গাছ একটা অন্য গাছের সঙ্গে বেঁধে নিয়ে নতুন একটা গাছ তৈরি করে রাখতে পারি। কোনো সময় মাদার গাছটা নষ্ট হয়ে গেলেও সেই গাছটিকে আমি বাঁচিয়ে তোলার চেষ্টা করতে পারি। নর্মাল প্লাস্টিকেই করে নিলাম, এখানে স্ট্রেচেবল প্লাস্টিক হতেই যাবে এরকম ব্যাপার নয়, কিন্তু প্লাস্টিক যেটি নেবেন একটু শক্ত হওয়ার, যেন টান পড়লে ছিঁড়ে না যায়। এইবার হয়ে গেল ফার্স্ট। এইবারে এই যে মাটি, বর্তমান মাটির অবস্থা আপনারা বুঝতেই পাচ্ছেন, আমি একটু খোঁচালে বুঝতে পারবেন, মাটিতে কিন্তু জল প্রচন্ড কম আছে। এইরকম কন্ডিশন থাকলে কিন্তু এই গাছের রুট, এই গাছের পাতা কিন্তু আসবে না। এই টপটিতে যদি রোদ্দুরে থাকে, আমরা রোদ্দুরে রাখি, তাহলে কিন্তু এখন বর্তমানে 4 দিন অন্তর অন্তর জল দেওয়ার প্রয়োজন আছে। 4 দিন বাদে বাদে জল না দিলে গাছটি কিন্তু সার্ভাইভ করবে না। আর যদি প্রতিদিন জল দিই তাহলে কিন্তু এই দুখানা একটাও কিন্তু সার্ভাইভ করবে না, কারণ অতিরিক্ত জল এই ডালের মধ্যে এসে গেলে ডালের পাতা কিন্তু বেরোবে না। তাহলে আমাদের কি করতে হবে, নজর রাখতে হবে জল শুকাচ্ছে, এরকম মাটি ড্রাই হচ্ছে, ড্রাই হলে তবেই জল দিতে পারবে। সবচেয়ে ভালো এই যে কন্ডিশন, এই কন্ডিশনে গাছটিকে একটু ছাওয়ায় রাখুন। নর্মাল প্লাস্টিক দিয়ে, এগুলো ওই আমুল দুধের টাইপের যে প্লাস্টিক গুলো আসে, ওই প্লাস্টিকের মধ্যে বাঁধতে আরো ভালো। কেন আমার কাছে সেই প্লাস্টিক নেই, যেটি আছে সেটি দিয়ে বেঁধে রাখলাম, তাতে করেও পাতা এসে যাবে। একটু শক্ত করে বেঁধে দেবেন, এতে করেই দিন 15-র মধ্যে গাছের পাতা এসে যাবেন। জল এই যে কন্ডিশন, এই কন্ডিশনে আমি একটু অল্প জল দিয়ে দিচ্ছি এখন, আর এর পরবর্তীকালে 4 দিন বাদে আবার গাছে জল দিতে হবে। অতিরিক্ত জল হলে কিন্তু গাছের ডালে কিন্তু পচন ধরার চান্সেস থাকবে। এই জলটা যেটা দেয়া হচ্ছে, আমাকে দেখতে হবে মাটিটা ভিজে গেল। আজকের জন্য আমি গাছে জল দিয়ে দিলাম, কারণ জলটা প্রচন্ড শুকনো ছিল, আমি যখন বাঁধবো এটা অ্যাকচুয়ালি আগের দিন দিয়ে রাখা উচিত। এই যে জল দিয়ে দিলাম, এর যে মাটি শুকোবে, এই মাটি শুকোলে আমি 3 থেকে 4 দিন জল দেবো না। 4 দিন পরে আবার অল্প পরিমাণ জল
100 ml এর মতন জল আমি এই গাছের গোড়ায় দেবো। সেটি 4 দিন অন্তর অন্তর, যদি রোদ্দুরে থাকে, যদি হাওয়ায় থাকে, দেখবেন 6 দিন 7 দিন অন্তর হয়তো জল দিতে হতে পারে। 15 থেকে 20 দিনের মধ্যে গাছের পাতা আসবেই, আর গাছের পাতা আসা মানে গাছে ফুল ফুটবে। এটুকুই আমি একদম আপনাদের কাছে অ্যাসিওর করতে পারি। আর ভবিষ্যতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে থাকবেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। অভিজিৎ হর্টিকালচারে প্রতিদিন দুপুর 1টায় রবিবার বাদে ভিডিও আসে। আর সেই ভিডিওতে যেমন ছাদ বাগান, সেরকমই কোনো নার্সারি ভিজিট, সাথে করে পরিচর্যা, সমস্ত কিছু নিয়েই ভিডিও থাকে। সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই আশা রেখে আজকে ভিডিও শেষ করলাম। নমস্কার।